আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি। আমি এইচ.এম. নূর রহমান লিটন, মেডিকেল প্র্যাকটিশনার। আজকে গুরুত্বপূর্ণ যে ভিডিওটি নিয়ে এসেছি এটি হচ্ছে বর্তমানে আমি আছি ঢাকার রামপুরায় অবস্থিত বেটার লাইফ জেনারেল হসপিটাল। আপনারা যারা ঢাকামুখী আছেন হয়তো অনেকেই জেনে থাকবেন। এখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আপনার পরামর্শ এবং সুচিকিৎসা পাবেন। অবশ্যই যথেষ্ট কোয়ালিফাইড এবং সার্ভিসের দিক থেকে ইনশাল্লাহ ভালো সার্ভিস আপনারা পাবেন। আপনারা জানেন যে আমার ভিডিওতে আমি ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করি। আপনি যে অঞ্চল থেকে আসবেন কিভাবে আপনার শুরুটা প্রাতিষ্ঠানিকভাবে সহযোগিতা নেবেন, ইভেন শেষ পর্যন্ত কিভাবে আপনি প্র্যাকটিক্যালি আপনার স্বাস্থ্যসেবাটা নিয়ে বের হবেন ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি দেওয়ার চেষ্টা করি। যাই হোক, এখানে হচ্ছে অনেক ডক্টররা আছেন যারা হয়তো আপনারা যারা আগে ট্রিটমেন্ট নিয়েছেন চিনে থাকবেন, আবার অনেকে আছেন একেবারে আননোন। আমি বলবো নন এবং আননোন প্রত্যেকের জন্যই এইগুলো ইম্পর্ট্যান্ট। বিশেষ করে যখন পরিবারের প্রিয়জন অসুস্থ হন তখন আমরা আসলে অনেকটা ভেঙে পড়ি, অনেকটা হতাশাগ্রস্ত হই। ইভেন আমরা তখন আমাদের হিতাহিত জ্ঞানও অনেক সময় আমাদের কমে যায়, আমরা কি করব ভেবে পাই না, এবং তখনই আমরা একটা ভুল ডিসিশন বা সিদ্ধান্তের দিকে চলে যাই। বিশেষ করে হয়তো বা মহল্লার বা পার্শ্ববর্তী কোনো ক্লিনিকে বা কোনো ডক্টরের ট্রিটমেন্ট নেওয়ার পরে রোগের যখন কোনো দিক নির্দেশনা না পাই বা রোগটা যখন আমরা ফাইন্ড আউট করতে না পারি তখনই আমরা বা ওই ডক্টর আমাদেরকে সাজেশন দেন আপনি ঢাকামুখী বা আপনার শহরমুখী বড় হসপিটালগুলোতে রেফার করা হয়। ততক্ষণে বা ততদিনে হয়তো রোগী বা রোগের কন্ডিশনটা আরও ক্রিটিক্যাল পর্যায়ে চলে যায়। তো আমি বলবো আসলে স্বাস্থ্য সচেতনতা এখন বর্তমানে খুবই ইম্পর্ট্যান্ট। আমরা অনেক সময় অপচয় করি বিভিন্ন ভিডিওগুলো দেখে, বা অনেক সময় অপচয় করি ফেসবুকে। আমি মনে করব যে আমাদের এই ভিডিওগুলোর মাধ্যমে আপনার ইম্পর্ট্যান্ট ইনফরমেশনগুলো আপনি সংগ্রহ করে রাখবেন। ইভেন আপনি কোন ডক্টরের কাছে যাবেন, কোন প্রবলেম হলে কার কাছে গিয়ে বা কোন হসপিটালে গেলে আপনার ট্রিটমেন্টটা ইজি হয়, আপনি সেই বিষয়টি অবশ্যই পূর্ব থেকেই অবশ্যই আপনি মাথায় নিতে পারবেন বা সিদ্ধান্ত নিতে পারবেন। বেসিক কথা হচ্ছে অ্যাডাল্টদের ক্ষেত্রে প্রতিটা ঘরেই কম বেশি অসুস্থ রোগী থাকে, বিশেষ করে ডায়াবেটিস, প্রেশার, হার্টের বিভিন্ন জটিল রোগগুলোর বা ব্রেইনের বা অন্যান্য অনেক ক্যান্সার সহ অনেক ক্রিটিক্যাল ইলনেসের ক্ষেত্রে আমরা অনেক সময় হতাশাগ্রস্ত থাকি যে কাকে দেখালে ভালো হয়, বা অনেক দিন এক ডক্টরের ট্রিটমেন্ট চলতেছে অথবা ট্রিটমেন্ট হওয়ার পরেও ভালো কোনো মানে ইমপ্রুভমেন্ট হচ্ছে না, সেক্ষেত্রে আমরা আসলে মানসিকভাবে ভেঙে পড়ি। তো আমি বলবো অবশ্যই কোনো কোথাও রেফার করার পূর্বে আপনি পূর্ব থেকে একটু ডিসিশন নিয়ে নেবেন যে আপনার ওই রোগীর জন্য বর্তমানে যিনি ট্রিটমেন্ট নিচ্ছেন তার থেকে আরও ভালো কোয়ালিফাইড বা আরও যোগ্যতা সম্পন্ন অথবা ভালো অভিজ্ঞতা সম্পন্ন কে আছেন ওনার ট্রিটমেন্টটা নেবেন এবং ওনার সাথে অ্যাপয়েন্টমেন্টের জন্য চেষ্টা করবেন। সব মিলিয়ে আমার চ্যানেলের সাথেই থাকবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সঠিক পরামর্শ দেওয়ার জন্য।